আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? সবাই একসঙ্গে বলি আলহামদুলিল্লাহ। একবার বলি সুবহানাল্লাহ। শেষবার উঁচু আওয়াজে বলি আল্লাহু আকবার। মাশাআল্লাহ। ওই যে পিছনে ভাইরা, ভাই বসে বলি, ভাই বালিয়ার বড় সভা আমরা সবাই এটাকে মহাব্বত করি, ঈদের মতো করে উদযাপন করি, ঠিক না ভাই? বিশাল বড় প্যান্ডেল, স্টেজ, লাইট, সাউন্ড খুব সুন্দর, সব ভালো। এবার যদি আমরা বসে যাই, ভাই বসি, খুব সুন্দর দেখা যাবে, ভালো লাগবে ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আজকে 107তম ঐতিহাসিক জামিয়া আরাবিয়া শাফিউল উলুম বালিয়া মাদ্রাসার বাৎসরিক বড় সভা। মাহফিলের সম্মানিত সভাপতি অলিকুল শিরোমণি শেখুল মাশায়েখ উস্তাজুল আসাতিজা পীরে কামেল আল্লামা এমদাদুল হক শেখ বালিয়া দামাত বরকাতুহুমুল আলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, ঈমানের জন্য কবুল করুন, আমিন পড়ি। আমাদের পিসা বজুর মসজিদের সামনেই শায়িত আছেন, আমরা দোয়া করছি সকল আসাতিজায়ে কেরাম যারা এই দুনিয়া থেকে চির বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে জান্নাতের আলা মাকাম, উচ্চ স্থান দান করুন, আমিন পড়ি। আমার আম্মাজান গত বছর এই দিনে বড় সভায় আমরা পেয়েছি, এই মাহফিলে আর আমার আম্মাজানকে পাচ্ছি না। 3 মাস আগে দুনিয়া থেকে চির বিদায় নিয়েছেন। আপনারা অনেকে জানাজায় আসছেন। আজকে খতনা বুখারী হবে, খতনা কোরআন হবে। আপনাদের সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমার আম্মাজানকে যারা এই দুনিয়া থেকে চির বিদায় নিয়েছেন, যারা পরিমাণ ঈমান নিয়ে যারা কবরে চলে গেছেন, আল্লাহ তাআলা তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানান, আমিন পড়ি। ভাই উঁচু আওয়াজে বলি আমিন। মাশাআল্লাহ। আমি সূরা বাকারার 154 নম্বর আয়াত, দ্বিতীয় পারা, দ্বিতীয় পৃষ্ঠায় একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিষেধ করতেছে, যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, দেশের জন্য, ঈমানের জন্য দুনিয়া থেকে চির বিদায় নেবেন, তাদেরকে তোমরা মৃত বলবা না। তারা মৃত না। 4 পারার 11 পৃষ্ঠায় আল্লাহ তাআলা আরো গুরুত্ব দিয়ে বলছেন, শুধু মুখ দিয়া বলবা তা না, বরং অন্তর দিয়ে ভাবতে পারো। প্রথম তো জবান থেকে বের করা, মৃত বলা, মারা গেছে, এটা নিষেধ করছে। আবার সূরা আল ইমরানে যে বলতেছেন না, বান্দা হয়তো দিল থেকে ধারণা করতে পারে, ধারণাও যেন না করে আল্লাহ তাআলা নিষেধ করছেন, ওয়ালা ইহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। তোমরা যেভাবে এক তো মৃত ধারণা করবা না, বলবা না, চিন্তা করবা না, ফিকির করবা না। তোমরা যেভাবে দুনিয়াতে সকালে, দুপুরে, রাতে খাবার গ্রহণ করতেছো, আমি আল্লাহ তাআলা শহীদ যারা হয়েছে, শহীদদেরকে কবরে আমার কুদরতি হাত দিয়ে রিজিক দিয়ে থাকি। সুবহানাল্লাহ বলি। হাদিসে আসছে যে আমরা দ্বিতীয় ফুৎকার, ইসরাফিল যে ফুৎকার দিবেন, প্রথম ফুৎকারে সব ধ্বংস হয়ে যাবে। গত বছর আমি এই কিয়ামতের ভয়াবহতা নিয়ে আলোচনা করেছিলাম এই মাহফিলে। তো দ্বিতীয় ফুৎকারে সবাই দাঁড়াবে, জাগ্রত হবে, একত্রিত হবে। দ্বিতীয় ফুৎকারের সময়
আপনি আমি সবাই উলঙ্গ অবস্থায় থাকবো, কিন্তু শহীদদের মর্যাদা দেখেন, শহীদী মর্যাদা কেমন দেখেন। তারা যেই কাপড় নিয়ে দাফন হয়েছে, সেই কাপড় নিয়ে আল্লাহ তাআলা তাদেরকে উঠাবে, মানে তারা উলঙ্গ থাকবে। আল্লাহু আকবার বলি। 2006 সাল থেকে এই পর্যন্ত 2013 সাল 5 মে শাপলা চত্বরে বৌলার হাফেজ আতাউর ভাইকে দুনিয়া থেকে চলে বিদায় করা হয়েছে। 57 জন সেনা প্রধানকে দুনিয়া থেকে চলে বিদায় করা হয়েছে। 24 সালে 2732 জনকে দুনিয়া থেকে চলে বিদায় করা হয়েছে। সাইদকে, মুগ্ধকে, শফিককে, এমনকি মাত্র 2 সপ্তাহ আগে জুমার নামাজ পড়ে বের হয়েছে শহীদ শরীফ উসমানকেও দুনিয়া থেকে চলে বিদায় করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? শহীদ শরীফ উসমান, তাকেও দুনিয়া থেকে চলে বিদায় করেছে। শহীদ নিঃসন্দেহে তার ঈমান ছিল, একই সঙ্গে ঈমানের ভালোবাসা, ঈমানের প্রতি মহব্বত, আর রাষ্ট্রের প্রতি, মাতৃভূমির প্রতি মহব্বত। জুমার নামাজ শেষ করছে ভাই, সে আগের থেকে চাইছিল জুমার দিন যেন আমার চির বিদায় হয়, আমাকে যদি গুলি করে শহীদ করা হয় এটার জন্য বিচার হয়, মাথায় যদি গুলি করে। বিস্তারিত লম্বা হয়ে যাবে। আমার বুঝানোর বিষয় হলো, যারা শহীদ হয়েছে, যাদেরকে শহীদ করা হয়েছে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহিকেও শহীদ করা হয়েছে। যারা শহীদ করছেন বাংলার জমিনে, তাদের বিচার হতেই হবে। জাতীয় মসজিদের সামনে, বাইতুল মুকাররমের সামনে, সমস্ত আলেমদের সামনে, সমস্ত মুফতিদের সামনে, সমস্ত শাইখুল হাদিসদের সামনে, আম জনতার সামনে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে যারা খুনি, বাস্তব যারা খুন করে বলা, তাদের বিচার করতেই হবে। কারা কারা চান আল্লাহকে হাত দেখান, হাত দেখা দেয়, একটা তাকবীর দেয়, নারা তাকবীর, নারা তাকবীর। মাশাআল্লাহ। দোয়া চাই আল্লাহ তাআলা আমাকেও কবুল করুন।